আসসালামু আলাইকুম। ল্যাংসেন ব্যবহার করে এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিং এর তৃতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি। আম, আজকে দেখব হচ্ছে যে ল্যাংসেনটা কি, হ্যাঁ। তারপরে আমরা হচ্ছে যে প্রথম পর্বে আহ, আমরা হচ্ছে দেখেছিলাম কিভাবে ল্যাংসেন ব্যবহার করে আমরা মডেল কল করতে পারি, বিভিন্নভাবে স্ট্রিমিং করতে পারি। তারপরে হচ্ছে কিভাবে টেমপ্লেট টেমপ্লেট ইউজ করতে পারি সেইটা। তো ল্যাংসেন হচ্ছে যে আপনার, এটা হচ্ছে যে একটা ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। এটাতে আছে হলো আপনার প্রি বিল্ড কম্পোনেন্টস, মানে কমন টাস্কের জন্য, হ্যাঁ। যেমন ডকুমেন্ট প্রসেসিং, এপিআই ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে চেইন অপারেশনস, হ্যাঁ। তো আরও হচ্ছে যে কমপ্লেক্স যে এআই ওয়ার্ক ফ্লোসগুলো, এটা আমাদের খুবই সহজেই এটা আমাদের মাধ্যমে আমরা করতে পারি। তো এই জন্যই হচ্ছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার। তা না হলে হচ্ছে যে আমাদের কী করতে হবে, সব ফ্রম স্ক্র্যাচ করতে গেলে ধরেন অনেক কিছু করতে হবে একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলেও। তো এর জন্য আমাদের আসলে ফ্রেমওয়ার্ক দরকার। তো ল্যাংসেন এটা হচ্ছে যে এর কমিউনিটি অনেক বিশাল, হ্যাঁ, ল্যাংসেন। তো সেজন্যই ল্যাংসেনটা ব্যবহার করতে পারি। আরও আছে অনেক ফ্রেমওয়ার্ক এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিংয়ের। তো ল্যাংসেনটা জনপ্রিয় সেগুলোর মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রম্পট টেমপ্লেটটা কি? প্রম্পট টেমপ্লেট হলো আপনার রিইউজেবল স্ট্রিং টেমপ্লেট, হ্যাঁ। যেখানে হচ্ছে যে প্লেস হোল্ডার্স থাকে, তারপরে থাকতে পারে। এরপরে হচ্ছে যে যে আমরা ডাইনামিকলি ভ্যালু বসাতে পারি যার মাধ্যমে। তারপরে হচ্ছে যে ইউজারের কাছ থেকে প্যারামিটার নিতে পারে। তারপরে হচ্ছে যে কাস্টমাইজ ফর্ম তৈরি করতে করে, হ্যাঁ। যদি আমরা হচ্ছে যে এই এই জিনিসগুলো করতে চাই প্রত্যেকটার জন্য, তাহলে আমাদের নতুন নতুন প্রম্পট লেখা লাগতো। তো আমরা সেইটার পরিবর্তে আমরা এই প্রম্পট বা টেমপ্লেটটা ব্যবহার করতে পারি। টেমপ্লেট মানে হচ্ছে রিউজেবল কোনো কিছু জিনিস, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে ডাইনামিক্যালি এর ভ্যালুগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারি। যেমন এখানে বলা আছে যে ট্রান্সলেট টেক্সট ফ্রম এত টু এত, হ্যাঁ, টার্গেট ল্যাঙ্গুয়েজ এত। তো আমরা ইচ্ছা করলে হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজটা ডাইনামিক করতেছি, তারপর টার্গেট ল্যাঙ্গুয়েজটা ডাইনামিক করতেছি, কোন টেক্সট সে কনভার্ট করবে, ট্রান্সলেট করবে সেটা বলে দিতেছি। তো আমাদের দেখেন টেমপ্লেট ব্যবহার করা এটা সুবিধা, বড় সুবিধা হলো যে এটা রিউজেবল একটা জিনিস, হ্যাঁ। যার মাধ্যমে হচ্ছে যে আমরা ডাইনামিক্যালি ব্যবহার করতে পারি। নাহলে প্রত্যেকটা জন্য আমাদের আলাদা আলাদা প্রম্পট তৈরি করা লাগতো। তো সেই কারণে প্রম্পট টেমপ্লেটটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে চেইন কি? চেইন আমি প্রথম পর্বে যখন আমরা হচ্ছে যে এক্সাম্পল দেখতেছিলাম, তখন দেখাইছি কীভাবে চেইন তৈরি করতে হয় পাইপ ব্যবহার করে। তো চেইন হচ্ছে যে এ সিকোয়েন্স অফ মডুলার অফ কম্পোনেন্টস, হ্যাঁ। তো কম্পোনেন্টস কম্পোনেন্টস কি তাহলে? কম্পোনেন্টসগুলো হচ্ছে, আচ্ছা আমি দেখাই এলএলএম এর ল্যাংসেনের কম্পোনেন্টগুলো কি কি। ল্যাংসেন যদি আমরা দেখি তাহলে দেখেন এগুলো হচ্ছে সেই কম্পোনেন্টস। আপনার চ্যাট মডেলস, রিট্রিভার্স, তারপর ডকুমেন্ট লোডার্স, হ্যাঁ, এমবেডিং মডেলস, ভেক্টরস, টুল। তো এগুলো হচ্ছে যে আপনার কম্পোনেন্টস, ল্যাংসেনের কম্পোনেন্টস, যেগুলো হচ্ছে যে আমরা ব্যবহার করে আমরা খুব সহজে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি এলএলএম। তা না হলে আমাদেরকে এই কোডগুলো লিখতে হইতো, ভেক্টর স্টোরেজের জন্য আলাদাভাবে লিখতে হইতো, এমবেডিংসের জন্য লিখতে হইতো। সব কিছু করা আছে, জাস্ট আমরা ইম্পোর্ট করে করে জাস্ট ফাংশন কল করে করতে পারি ইজিলি। তো সেগুলো কম্পোনেন্টস আর কি, যেমন মেমোরি, সেন্স, অ্যাজেন্স। তো সেই কম্পোনেন্টগুলোকে চেইন কি করে, যেহেতু আলাদা আলাদা কোড, হ্যাঁ, সেই কোডগুলোকে তো প্রসেস করে ফাইনালি আমাদেরকে মডেলকে দিতে হবে। তারপরে না আমরা মডেলের কাছ থেকে রেসপন্সটা পাবো।
তো সেটাই হচ্ছে চেঞ্জ, হ্যাঁ, যে সিকোয়েন্স অফ মডেলের কম্পোনেন্টস লিঙ্কড টুগেদার টু অটোমেট মাল্টি স্টেপ টাস্ক, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্কেস্ট্রেট করে workflows by passing output one component as the input to the next, যেটা প্রথম পর্বে আমি টাস্ক দিয়েছি যে ধরেন আপনি প্রম্পট তৈরি করলেন। প্রম্পট তো একটা তো ক্লাস, হ্যাঁ, আপনি তো সরাসরি কোনো করেন নাই, তৈরি করেন নাই। যেমন আমি প্রথম দিকে কি করেছি যে ম্যানুয়ালি তৈরি করছি, তারপরে এক্সাম্পল দেখেছি, তারপরে হলো যে প্রম্পট ব্যবহার করে দেখেছি। তো প্রম্পট যেহেতু শুরুতে করতেছি, প্রম্পট যেহেতু একটা ক্লাস, তো এটাতে প্রসেস করতে হবে, এটা একটা রিউজেবল একটা কম্পোনেন্ট, হ্যাঁ, এই কম্পোনেন্ট তো প্রসেস হতে হবে। তো প্রসেস হওয়ার পরে তারপরে না এলএলএম কে দিতে হবে। তো এলএলএম একটা আরেকটা কম্পোনেন্ট, তাই না? তো দুইটা কম্পোনেন্টকে লিঙ্ক করার জন্য আসলে এই চেইন ব্যবহার করা হয়। তো চেইন অনেকভাবে করা যায়, তার মধ্যে হলো কমন হলো হচ্ছে যে পাইপ ব্যবহার করে করতে পারি, পাইপ ফাংশন। আচ্ছা, এর দুইটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন যে প্রথম যেটা মানে প্রথম পর্বে যেটা করেছিলাম আর কি, যেমন প্রম্পট টেমপ্লেট প্রসেস হওয়ার পর সেটা এলএলএমকে দিল, তার এলএলএম তারপরে রেসপন্স করলো। এরপরে আমরা আরও দেখেছিলাম যে ডাইনামিক্যালি ইনপুট দেওয়ার ক্ষেত্রে আপনার সে ডাইনামিক্যালি ইনপুট নিতে পারে ইউজারের কাছ থেকে, তারপরে সেটা ফরম্যাট করতে পারে টেমপ্লেট কি করতে পারে সেটা নিয়ে ফরম্যাট করতে পারে, তারপরে ফরম্যাটেড সে প্রম্পটটা সে এলএলএমকে দিতে পারে। এলএলএম আবার কাছ থেকে নিয়ে আর একটা কম্পোনেন্ট কি করতে পারে, সেই রেসপন্সটাকে আরও ফরম্যাট করতে পারে, হ্যাঁ, স্ট্রাকচার্ড আর বিভিন্ন স্ট্রিং ফরম্যাট, আর অনেক ফরম্যাট আছে, সেটা করতে পারে। সেটা এখনও আমি দেখাই নাই। আউটপুট পার্সার বলে সেগুলোকে, আউটপুট পার্সার ব্যবহার করে বিভিন্ন ফরম্যাট করতে পারে, তারপর ফাইনালি রেসপন্সটা আমরা পেতে পারি। আচ্ছা, এলসিইএলটা কি, লার্জ ল্যাংসেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাংসেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এলসিইএল, ল্যাংসেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ বা এলসিইএল বলে বলতে শুনবেন, যে এটা হচ্ছে ডিক্লারেটিভ ওয়ে। আমরা কি করতে পারি, ইজিলি কম্পোজ করতে পারি বিভিন্ন কম্পোনেন্টগুলোকে। তো যেমন এখানে দেখেন যে আমরা যেটা একটু আগে বললাম আর কি, এখানে এই যে এই জিনিসটা যে করা হইলো সেন, এটাই হলো মানে এলসিএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা, এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হয়েছে। এটাই যে এইটা হলো এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে দেখেন যে পাইপটা ব্যবহার করা হয়েছে, এই পাইপটা কিন্তু এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের একটা অংশ, হ্যাঁ, এটাই, দ্যাটস অল।